গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। কালকে আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 6:30 হয়ে গেছিলো। তো যাই হোক, পৌঁছানোর পরে তো অনেক কাজ। তো সারা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তো জিনিসপত্র এখনও কিছু গোছানো হয়নি। আর কালকে রান্নাঘরের কোনো কাজ করিনি, গ্যাস ট্যাস কোনো কিছু ফিট করিনি। তো কালকে একটুখানি বিরিয়ানি আনা হয়েছিল, তো বিরিয়ানি দিয়েই মানে রাতটা কাটানো হয়েছে, রান্নাবান্নার দিকে আর কোনো আসিনি। তো আমি এখন সকালবেলাতে, রাতেরবেলাতে ঘুম আসছিল না, আমার নতুন জায়গা তো, যার জন্য ঘুমও আসছিল না সেইভাবে। তো যাই হোক, অনেকটা রাতে ঘুমিয়েছি, উঠেছি সকালবেলাতেই। উঠে বাইরের পরিবেশটা একটু অন্যরকম দেখছিলাম আর কি, কেমন কি। তো তারপরে আবার চোখে ঘুম রয়েছে, রাতে ঘুম হয়নি তো তার জন্য। তারপরে হচ্ছে কি মশা, বড় বড় মশা সমস্ত। দিয়ে তারপরে উঠে আবার আরেকটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, উঠে তো এখন কাজ করছি। তো রান্নাঘরের এটা দেখতেই পাচ্ছ, এটা চেঞ্জ হয়েছে। আমি এই কদিন যে ভিডিও করেছি যে রান্নাঘর, এটা সেটা নয়, এটা অন্যরা। এটা রান্নাঘরটা আমার এই টাইপের। আর জিনিসপত্র সমস্ত কিছু এখনও ছড়ানো আছে। তো আমি কিছুটা কাজ করলাম, দেখো কি কাজ করেছি। এগুলো সমস্ত কিছু, এই সমস্ত সিঙ্কগুলো পরিষ্কার করলাম। ধরো এর আগে যারা ব্যবহার করেছে, যে অবস্থায় রেখে গেছে সেই অবস্থায় তো রাখলে হবে না। আর এই কালকের খাওয়া কয়েকটা বাসন ছিল, মাজলাম। আর এখন এই সমস্ত বাসন একটু একটু করে বের করছি। এ দেখো চারিদিকে একদম ছড়ানো ছিটানো রয়েছে। আর এরপরে ঘরটারগুলো মুছবো। আর ফ্রিজটা এখন এখানে আপাতত রাখা হয়েছে, কিন্তু এখানে থাকবে না, ফ্রিজটা অন্য জায়গায় রাখবো, কেননা রান্নাঘরের জায়গাটা ছোট হয়ে যাবে। আর ফ্রিজটা এখানে রাখলে পরে মানে নোংরাও হবে, তেল ছিটেও হবে, আর জায়গাটা কম হয়ে যাবে, যার জন্য ফ্রিজটা পরে সরাবো। তো আমি এই যে একটু চা বসিয়ে দিয়েছি, এবার একটু চা খাবো। চাটা খেয়ে একটু মানে কিছু একটা বানাবো, বানিয়ে একটু খাবো ভাবছি। একটু চাউমিন বানাবো ভেবেছিলাম, যে চাউমিন করব, তোমাদের তো সেটাই বললাম, কিন্তু চাউমিন করলাম না। এই ছোটো হাঁড়ি করে একটু ভাত, আলু সেদ্ধ ভাত করে নিলাম। তার কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি দেখলাম যে অনেক বেলা হয়ে গেছে, এখন চাউমিন করে সেটা খেয়ে তারপরে আবার ভাত কখন করব, হচ্ছে একটু ভাতই করে নিই। তো এই যে একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। তো এটা আমি খেয়ে নেবো এখন, খাওয়ার পরে তারপরে অন্যান্য কাজে হাত দেবো। এই যে ঘরে পর্দা দুটো লাগিয়ে দিলাম, কিন্তু পর্দাগুলো ছোট হয়েছে। আসলে ওই বাড়ির দরজার মাপে তো কেনা হয়েছিল, তো সেইখানে এই বাড়ির দরজাগুলো বড় বড়, ওটা হয়নি আর কি, একটু ছোট হয়ে গেছে। তো এখানে ডাইনিং টেবিলটা সেট করেছি, ফ্রিজটাও আর একটা রুম আছে সেখানে সেট করেছি। আর এখন আপাতত এখানটাতে এই তাকগুলো এরকম করে সাজিয়েছি। কালো ব্যাগটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে আমার ঠাকুর আছে। ঠাকুর এখনও পাতিনি, ঠাকুর এখন ওখানে রয়েছে। এখন তো গিয়েছিলাম বন্ধুরা মাসকাবারি বাজার করতে। আর মানে আহ, কিছু তো সেইভাবে ছিল না, যেহেতু বাড়ি চেঞ্জ করব বলে সেইভাবে কিছু কেনাকাটাও করিনি, সব কিছু খালি খালি ছিল। তো মাসকাবারি বাজার টাজার করে নিয়ে এলাম। সব এখন এখানে রয়েছে, এখন কিছু গোছানো হয়নি। তো এগুলো গোছাবো। এর মধ্যে মিষ্টি আর একটু সিঙ্গারা আছে। তো সিঙ্গারার দোকানে গিয়েছিলাম, তো সিঙ্গারা মানে এখানকার খুব নামকরা সিঙ্গারা, খুব ভালো আর কি। তো সেখানে গিয়েছিলাম, তো সিঙ্গারা নিয়ে এলাম। এই দেখো সিঙ্গারা এখনও খুলিনি, কাগজে রয়েছে। আর দোকানটাতে প্রচণ্ড ভিড়, ভেবেছিলাম একটুখানি ভিডিও করব, তো যাই হোক ভিডিও করা হয়নি। লাইন দিয়ে কুপন কেটে তারপরে সিঙ্গারা কিনতে হয় এই দোকানটাতে। তো করা হলো না, ভিডিও করা হলো না। আসলে ভিডিও না করা, না মানে আরও একটা বিশেষ কারণ কী জানো তো, যেহেতু আমি বাইরে কোনো ভিডিও করি না, তো তো সেই জন্য আর কি একটু লজ্জাও করছিল আর কি ভিডিও করতে, ওই জন্য আর কি ভিডিও করা হয়নি। তো পরে সিঙ্গারাটা খুলবো, এখনও খোলা হয়নি। তো তোমাদের তো আর কি সেদিন তো ভিডিওটা আর কি ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের বললাম এবার কাজ করব। তো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে আমার কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিলো, একদম 7টা 7:30 পর্যন্ত কাজ করেছি, ঘর গুছিয়েছি। তো আমি দেখলাম যে
কাজ মানে ফেলে রেখে দেবো না, যতটা পারবো ততটাই করে নেবো। সেই জন্য প্রায় তোমার একদম পুরো 8টা মানে 7:30 বেজে গেছিলো কাজ করতে করতে। তারপরে আর কোনো ভিডিও করিনি। তো সেদিন আমার আর দুপুরবেলাতে খাওয়াও হয়নি। তো রাত্রেবেলা একটুখানি তোমার মাছের ঝোল আর ভাত করেছিলাম। তো ওই করলাম। তো আজকে এই ভিডিওটা আজকে আর কি পরের দিনের ভিডিওটা শ্যুট করছি। তো আজকে তাড়াতাড়ি করে রান্না-টান্না করে নিয়ে দুপুরবেলার দিকেই বেরিয়ে গেছিলাম যে মাসকাবারি বাজারটা করতে। তো সেসব নিয়ে তো এলাম, সেগুলো তো দেখালাম তোমাদের। এখনও কোনো কিছু খুলিনি। তো ভাবলাম যে আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে যা হবে। আর আজকে রাত্রেবেলা কোনো কিছু রান্না করব না। রান্না করে রেখেছি, ভাত আর মাছের ঝোল আছে। আর কিছু করব না, ঠিকই করে রেখেছি। দুদিন এত ক্লান্ত মানে হয়ে পড়ছি দুদিনের কাজ করে, বুঝতেই পারছো একটা সংসারকে পুরো গোছাতে কত টাইম লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ঘর-টর গোছানো কেমন হয়েছে তোমরা একটু বলো, কমেন্ট করে জানিও ভালো লাগছে কিনা। আর নতুন বাড়িতে এসে আমার কিন্তু খুব ভালো লাগছে। বাইরের পরিবেশটা খুব সুন্দর। মাঠ আছে সামনে, যেটা আমি পছন্দ করি। আমার বাড়ির পেছন দিকেও একটা মাঠ আছে, একটু গ্রাম্য গ্রাম্য টাইপের, আমার খুব ভালো লাগছে এখানে এসে। ওখানে যেমন একটা মানসিক একটা চাপা একটা ইয়ের মধ্যে ছিলাম, ভালো লাগতো না কোনো কিছুই। তো এখানে এসে খুব ভালো লাগছে। তো পরবর্তীকালে কী হয় দেখা যাক, এখন তো মোটামুটি ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থেকো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে টাটা।